জামের সিজন শেষ হয়ে যাচ্ছে বলে কি আপনারা চিন্তা করছেন? চিন্তা করবেন না। আজ আমি এমন একটি প্রসেস দেখাবো, সারা বছর জাম বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই আপনাদের মন চাইবে, সারা বছরের মধ্যে কিন্তু এই জামের টেস্ট, স্বাদ একই থাকবে এবং এই ফলের স্বাদ উপভোগ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন জানেন জাম কিন্তু বাজারে অ্যাভেলেবেল উঠে গেছে, গাছেও খুব বড় বড় হয়ে গেছে। আজ আমি জাম শেষ হওয়ার আগে কিভাবে বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতি দেখাবো। চলুন এবার গাছের গোড়ায় জাম পেড়ে নেব। বন্ধুরা, গাছের মধ্যে কি পরিমাণে জাম হয়ে আছে দেখুন, কত বড় বড় হয়েছে দেখুন। দেখবে বাড়ি মারবো কেন দেখা যাক। দিদি অনেক কথা পড়েছে ফটো দেখুন কত বড় বড় জাম পড়েছে দেখুন। দিদি ফুলটা নিয়ে না, নো এই দেখুন আনো দাও। ফুলটা নিয়ে নাও। এইভাবে একে একে সব জাম পেড়ে নেব। গাছে থেকে টোটাল এই পরিমাণে আর কি জাম পেরেছি, আর কত সুন্দর জামগুলো বড় বড় হয়েছে দেখুন। এই জাম সংরক্ষণ করে রাখার জন্য জামটা কিন্তু একটু ফ্রেশ দরকার। যেমন দেখুন এই যে জামটা আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন, এই যে জামের গায়ের মধ্যে কিন্তু কিছুই লেগে নেই। যেগুলো ফেটে গেছে বা একটু নরম হয়ে গেছে, পচে গেছে, এগুলো কিন্তু একদমই সংরক্ষণ করা যাবে না। তো সেক্ষেত্রে এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর ফ্রেশ দেখুন, বড় বড় আর বিশাল বড় বড় হয়ে গেছে। তো প্রথমত কি করব, এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই জামগুলো প্রথমত জলে থেকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই জামের মধ্যে কিন্তু অনেক জাম আছে একটু ফেটে গেছে, একটু নরম। যেহেতু আমরা ডাইরেক্ট গাছ থেকে পেরেছি, নরম থাকবে না, একটাই হবে, সেটা হচ্ছে জামটা আর কি ফেটে গেছে। এই যেমন এই যে জামগুলো ফেটে গেছে, এই জামগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। তো এইভাবে ভালো করে জল থেকে নিয়ে আগে বেছে নিতে হবে। আর জলের কালারটা দেখো। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই, জামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো আমরা যদি দুপুরে ভাত খাওয়ার পরে 2-4টে করে জাম খাই, বিশেষ করে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার করে। বেছে নিতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট যেহেতু আমরা গাছ থেকে পেরেছি, এগুলো এবারে খেয়ে নেব। থেঁতাগুলো তাই তো? হ্যাঁ, বেশি নেই জানো দি, না না বেশি নেই, ব্যাস এই কটাই। এই দেখো, টেস্ট করে দেখো। কি মিষ্টি গো। হুম দেখুন, বাজার থেকে তো আমরা জাম কিনে খাই, টাটকা একদম পুরো সদ্য গাছে পাড়া জাম, তার টেস্ট কিন্তু সত্যিই অন্যরকম। এখানে একটা পিওর সুতির কাপড় নেওয়া হয়েছে, ভালো করে এই জামগুলোকে একদম পুরো মুছে নিয়ে হবে। যেহেতু এটা আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো, সেক্ষেত্রে এই জামের গায়ে কিন্তু একটুও বলে জল না লেগে থাকে। ভাবে জাম ভালো করে একদম পুরো শুকিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন, যদি আপনাদের হাতের কাছে মানে রোদ্দুর আর কি ওঠে, তো একটু আধ ঘন্টার মধ্যে একটু রোদ্দুরে দিয়ে রেখে দেবেন। কথা একে একে ভালো করে আমরা মুছে একদম পুরো শুকিয়ে নিয়েছি। এখানে আমি খবরের কাগজ নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে আপনারা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। এবার এই যে জামগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি, এই খবরের কাগজের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে, ভালো করে কিন্তু সিল করে নিতে হবে। দিদি বলো। একটু এইভাবে মুড়ে দাও।
এইভাবে ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে। এই দেখুন, জাম সংরক্ষণ করার জন্য এখানে ছোট্ট ছোট্ট মাত্র দুটো টিপস কিন্তু আমাদের ফলো করতে হবে। দুটো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বছর জুড়ে আমরা জামটাকে ভালো রাখতে পারবো, স্বাদ গন্ধ রং একই থাকবে। তার জন্য এখানে বায়ুরোধী একটা ব্যাগ দরকার, মানে এই ব্যাগের মধ্যে কিন্তু বাতাস একটুও বলে প্রবেশ করবে না, সেই রকমই আর কি ব্যাগ নিতে হবে। তো দেখুন এখানে আমি সেরকমই ব্যাগ নিয়ে নিয়েছি। এবারে এই যে প্যাকেটটা করেছি এই প্যাকেটটা এই ব্যাগের মধ্যে দিয়ে দেব। আমি এখানে পরিমাণটা আর কি অল্প দেখালাম, আপনারা যদি আর কি পরিমাণটা বেশি আর কি করতে চান, যে 2 কেজি 3 কেজি কম দামে জাম কিনে সংরক্ষণ করবেন, তাহলে এর পাশে আর একটা এইরকমই বক্স এর মধ্যে দিয়ে দেবেন। এবারে দেখুন এই প্যাকেটটা যখনই আপনারা এই প্যাকেটের মধ্যে ভরে নিলেন, যদি বাতাস থাকে এইভাবে কিন্তু হাত দিয়ে বার করে দিতে হবে। এই দেখুন বাতাসটা বার করে দিয়েছি, এবারে ভালো করে এইভাবে সিল করে দেব। আর হাওয়া ঢুকবে না, একটুও বলে কিন্তু দেখাচ্ছি, দেখুন একটুও বলে কিন্তু ওই প্যাকেটের মধ্যে আর হাওয়া নেই। তো বাতাসটা একদম বের করে দিতে হবে। এবারে আরও একটা ব্যাগ লাগবে, তো দেখুন, তো এই ব্যাগটা কিন্তু আপনারা কম বেশি সবাই দেখেছেন, নন ওভেন ব্যাগ। তো এটা কিন্তু ফল দোকান বা বিভিন্ন জায়গাতে আর কি আমরা ক্যারি করার জন্য দেয়। তো এই ব্যাগটা না একদম নরম সফট হয়, তো এই ব্যাগটাই কিন্তু আমাদের দরকার। এবার এই ব্যাগের মধ্যে ওই প্যাকেটটা ভরে নেব। এই প্যাকেটটাকে একটু ছোট করে নিয়েছি, এই ব্যাগের মধ্যে এইভাবে ভরে নেব। এই দেখুন ব্যাগের মধ্যে এইভাবে ভরে নিয়ে যান। এবার এই ব্যাগটাকে ভালো করে এইভাবে পাট করে নেব। আপনারা যদি এই প্রসেসে ফ্রিজের মধ্যে যদি রেখে দেন, তো বছর জুড়ে কিন্তু জামটা ভালো থাকবে। দেখবেন আমাদের কিছুদিন পরে জাম কিন্তু পাওয়া যাবে না, আর জামের টেস্ট সবাইয়ের খুবই ভালো লাগে। তো এই প্রসেসে যদি আপনারা বছর জুড়ে জামটা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে রং স্বাদ টেস্ট একই থাকবে। সবে আর কি আপনারা ভাববেন যে সদ্য গাছ থেকে পেড়ে নিয়ে এসে খাচ্ছি। জাম সারা বছর সংরক্ষণ করার পদ্ধতিটা তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ। দেখুন গাছের জাম হলে কত খাবেন, বাজারে যদি কম দামে জাম কিনে আনেন কত খাবেন। যদি এই প্রসেসে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, মাঝে মাঝে বার করবেন খাবেন, আবার ওই প্যাকেটটা ভরে রেখে দেবেন। এই প্রসেসে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে খেতে পারেন, সারা বছরই জামের টেস্ট আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।